আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ধান ক্ষেত, মানে হচ্ছে আমি এখন আছি গোপালগঞ্জে, আর এই রাস্তার নাম হচ্ছে কোটালীপাড়ার রাস্তা। এখন আপনাদের সাথে কিছু কথা বলবো এই সুন্দর লোকেশনে এসে, আর সুন্দর রাস্তাতে এসে। সেটা হচ্ছে এই যে জিক্সার 250 আজকে অলমোস্ট আমার কাছে আছে 2 মাসের মতো। এর আগেও আরও 2টা চালাইছি, তো আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা হবে। ফার্স্ট অফ অল, এই বাইকের কিছু মারাত্মক সমস্যা আছে। একটা মারাত্মক সমস্যা আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে ইঞ্জিনের ঠিক নিচে তলার দিকে একটা অয়েল সিলের মতো আছে, যেটা আপনাদের আমি কি ভিডিওর মধ্যে দেখাবো যদি সম্ভব হয়। না হলে আপনাদেরকে এইটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও করব। এই অয়েল সিল কাটার প্রবণতা কার কার আছে এই পর্যন্ত হয়েছে, এবং আমাকে জানাবেন যে কারো কি একাধিকবার কাটছে কি না। অনেকের কাছেই শুনছি যে মোটামুটি দেখা যাচ্ছে যে 4-5 হাজার কিলো পরপরও কেটে গেছে, আর আমারটা অলরেডি এক পাশ থেকে ভেঙেও গেছে। সো ওই অয়েল সিলটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অয়েল লিক করে। সো কাদের ইঞ্জিনের উপরের ওই হেড ক্যাপের ঠিক নিচ বরাবর ওইখান থেকে কার মোবিল লিক করে একটু কমেন্টে জানাবেন, যারা জিক্সার 250 ইউজার। এ যাবৎকালে এতগুলো জিক্সার 250 ইউজ করছি, কোনোটাই আমার এরকম সমস্যা হয়নি, কিন্তু এইটাতে সমস্যা হওয়ার মতো। আর আমি যেটা বিক্রি করে দিয়েছিলাম এর আগেরটা, ওইটাতে যে ইউজার তার কাছ থেকে এরকম হয়েছে। সে খুবই সুন্দরভাবে চালায়, এবং আমি যতটা রাফ চালাই তার থেকেও সে এতটা কম রাফ চালায় যে চিন্তার বাইরে। 60-70-এর উপরে তো চালাই না। তার এই সমস্যাটা হওয়াটা আসলে খুবই দুঃখজনক। তো এরকম এই সমস্যাটা আসলে সুজুকির মতো একটা কোম্পানি থেকে আশা করা যায় না। এবং ওইটা দেখতেছি যত হিট হয়, যত জোরে চালানো হয় বাইক, তত দ্রুত ওই রাবারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এরকম কারো যদি হয়ে থাকে অবশ্যই জানাবেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে এটার ব্রেকিং ফিডব্যাকের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনি যদি খুব বেশি স্পিডে থাকেন তাহলে কিন্তু এটা মাঝে মধ্যে মনে হয় যে এবিএসও নাই, কোনো ডিস্কও নাই, মানে সেই পুরানো মাদ্রাতা আমলের সেই ড্রাম ব্রেকের মতো অনেকটা লাগে। তো এই জিনিসটা কিন্তু আমি জিক্সার 250-তে ফেস করতেছি। যদিও কিছু আফটার মার্কেট পাওয়া যায়, ব্রেক শু পাওয়া যায়, সেইগুলো অনেকে ইউজ করার জন্য সাজেস্ট করতেছে। তো আমি একটা ইউজ করছিলাম, ওইটার নাম হচ্ছে কি প্রোটন না কি জানি একটা নাম ছিল, আমার ঠিক মনে নাই। ওইটা আফটার মার্কেট ইউজ করার পরে আবার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে ডিস্ক লক হয়ে যায়। ডিস্ক লক হলে তো আরেক বিপদ, কারণ যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এমনকি সামনের টাকায় যদি লক হয়ে যায় তাহলে তো বুঝেনি সিটকে চলে যাব কোথায় তার নেই ঠিক। সো এইগুলোতে একটু যদি এমন কোনো ব্রেক শু থাকে যেটা আমি লাগালে আমার একটু ব্রেকিং ফিডব্যাকটা ভালো পাবো, অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই দিক থেকে যেমন আমি ইয়ামাহার যেটা 250 FZ 250 যেই বাইকটা, ওইটার কিন্তু আবার ব্রেকিং বাইট এর থেকে যথেষ্ট ভালো। ইভেন সব থেকে বেটার তো আমার কাছে লেগেছে পালসার N250। মানে ওইটা একটা মাস্টার পিস বলতে পারেন। ওইটার ব্রেকিং করে এত মজা। আমি একদিন লং ট্যুরে যাওয়ার সময় ইমার্জেন্সি ব্রেক করছিলাম 90 স্পিডে। বিশ্বাস করবেন না, আমি যতটুকু এক্সপেক্ট করছি তার অনেক আগেই আমার বাইকটা থেমে গেছে। সো এটা কিন্তু পালসারকে অবশ্যই ক্রেডিট দিতেই হবে। পালসার নাম শুনে তো অনেকে নাক ছিটকায়, কিন্তু পালসার N250 এ যাবৎকালে হায়ার সিসির মধ্যে সবথেকে স্মুথ এবং বলতে পারেন আরামদায়ক একটা বাইক। আর জিক্সার 250 এমনিতেই অনেক প্যারা, কারণ হচ্ছে হাতের অবস্থা সেরা বেড়া। তো হাতের অবস্থা যা হয়, ক্লাস এত হার্ড, মানে মাঝে মধ্যে মন চায় বাইক থেকে নেমে একটু হাঁটাহাঁটি করি, তারপরে আবার বাইকে উঠি। কিন্তু এই যে এরকম রাস্তায়, যে কোটালীপাড়া গোপালগঞ্জের যে রাস্তা, এরকম রাস্তা হলে আবার আপনার সারাদিন চালাতে মন চাবে। এই বাইকটা এরকমই একটা বাইক। ওই যে দেখেন কার ছবি দেখতে পারলেন তো, এই ছবি থাকা মানেই হচ্ছে এখন আমি গোপালগঞ্জের যে মাজারটা আছে সেই কাছাকাছি। তো এই হচ্ছে, কি আর বলবো, জিক্সার 250 নিয়ে মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হই। আবার এরকম বাইক পাওয়াও যায় না আমাদের দেশে, এটাই না পারতে এটাই ইউজ করতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এমন একটা মোমেন্টে যে অন্য কোনো অপশনও নাই। এটাই এখন আপাতত বেস্ট সার্ভিস বলেন, আনুষঙ্গিক সব দিক থেকে। পালসারের একদিক ভালো তো আরেক দিক খারাপ হয়ে যায়, যার কারণে এই ব্র্যান্ডের বাইক আমরা একটু বেশি পছন্দ করি। এই কারণে যে আর যাই হোক, ইঞ্জিন তো নষ্ট হবে না সহজে, এবং পথে ঘাটে হুটহাট কোনো সমস্যা ফেস করতে হবে না, এই জন্যই কেনা হয়। কিন্তু তারপরেও এত ইস্যু এইসব বাইকে, কি বলবো। আর এই কি মারামারি লেগে গেছে নাকি?
তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।